জুমার খুতবায় আলোচ্য বিষয় হলো ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। আপনি যে ইবাদত করবেন, আপনি যে আমল করবেন, আপনি যে আমলে সালেহ করবেন, আপনি যে নেক কাজ করবেন, এই নেক কাজ করার জন্য ইসলামের পূর্ব শর্ত হলো তিনটি। আপনি ইসলামের মধ্যে যে কাজ করেন না কেন, যে নেকি অর্জন করেন না কেন, যে আমল করেন না কেন, যে সৎ কাজ করেন না কেন, যে ভালো কাজ করেন না কেন, সে ভালো কাজ করার আগে সেই আমল, সেই ইবাদত করার আগে পূর্বের শর্ত হলো, বিশেষ প্রধান শর্ত হলো তিনটি। এই তিনটি শর্ত, এই ইবাদত কবুলের যে তিনটি শর্ত রয়েছে, এই তিনটি শর্তের একটি শর্ত যদি আপনার বাদ যায়, এই তিনটি শর্তের একটা শর্ত যদি আপনার বাতিল হয়ে যায়, তাহলে আপনার ইবাদত বাতিল বলে গণ্য হবে, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। ইসলামে ইবাদত করার আদেশ করা হয়েছে, আর সেই আদেশ, সেই ইবাদত কবুল হওয়ারও শর্তগুলো আপনার উল্লেখ করা হয়েছে, তুলে দেওয়া হয়েছে। তার মানে যে কোনো একটা শর্ত, এই তিনটা শর্তের যে কোনো একটা শর্ত বাদ গেলে ইবাদত বাতিল হয়ে যাবে। আর ইবাদত করতে হলে একনিষ্ঠভাবে, একগ্রতার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখলাসুন নিয়ত সিস্টেমে, নিয়তের মাধ্যমে ইখলাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে একত্র পোষণ করে ইবাদত করতে হবে। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কোরআনুল কারীম সূরাতুল বাইয়িনা 30 নম্বর পারার 98 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে আদেশ করা হয়েছে তারা আল্লাহর আনুগত্য পোষণ করবে, একাগ্রত চিত্তে, একনিষ্ঠভাবে, তারা কেবলমাত্র একনিষ্ঠভাবে একাগ্রতার সহিত তারা তার ইবাদত করবে, তারা সালাত আদায় করবে, ওয়া আতুজ যাকাত এবং যাকাত প্রদান করবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আর আল্লাহ বলেছেন, এটাই হলো প্রতিষ্ঠিত ধর্ম, এটাই হলো সুপ্রতিষ্ঠিত ধর্ম। তাহলে এই আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আল্লাহর আনুগত্য করতে হবে একনিষ্ঠভাবে, একক চিত্তে আল্লাহর আনুগত্য করতে হবে, একত্র সহে আল্লাহর আনুগত্য করতে হবে, আর একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে। তার মানে আল্লাহর ইবাদতের পাশাপাশি অন্য কারো ইবাদত করা যাবে না, একগ্রতার সহিত ইবাদত করতে হবে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহকে ছাড়া অন্য কাকে খুশি করার জন্য ইবাদত করা যাবে না, আল্লাহকে ইবাদত করার সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। এই আয়াতে এটাই আমরা বুঝলাম। তার মানে ইবাদত করার শর্ত, পূর্ব শর্ত হলো প্রধানত তিনটি। তো তিনটা আমরা আলোচনা করি। নাম্বার 1, ঈমান, খাঁটি ঈমান বা আকীদা সঠিক হতে হবে। নাম্বার 1, ইবাদত কবুলের শর্ত মতো যে প্রথম শর্ত হলো 1 নম্বরে খাঁটি ঈমান হতে হবে। খাঁটি ঈমান আপনাকে রাখতে হবে, খাঁটি ঈমানদার হতে হবে, আকীদা সহি হতে হবে। খাঁটি ঈমান বা আকীদা আপনার সহি হতে হবে। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, খোলেন কোরআনুল কারীম সূরাতুল মাইদা 6 নম্বর পারা 5 নম্বর আয়াত। আল্লাহ বলেন 5 নম্বর আয়াতের শেষের অংশে, আবার 5 নম্বর আয়াত দেখলে পাবেন না, 5 নম্বর আয়াতের শেষের অংশে এই কথাগুলো আছে। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমান
করলো, অর্থাৎ সে কুফরি করলো, কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। ওয়ায়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করলো, ফাকাদ হাবিতা আমালুহু, সে ব্যক্তি কি করলো? কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। শুধু তাই নয়, ঈমানকে অস্বীকার করার কারণে, ঈমানকে অস্বীকার করার কারণে কুফরি করলো, কাফের হয়ে গেল, মুরতাদ হয়ে গেল। শুধু তাই নয়, ফাকাদ হাবিতা আমালুহু, তার যা আমল ছিল, সে যা আমল করেছে জীবনভর, সারা জীবন আপনি যা আমল করলেন, সারা জীবন আপনি যা ইবাদত করছেন, সারা জীবন আপনি যা সালাত আদায় করেছেন, সারা জীবন আপনি যা নেক আমল করছেন, ফাকাদ হাবিতাত আমালুহু, ফাকাদ হাবিতা আমালুহু, আপনার সব আমল বাতিল হয়ে গেল, নষ্ট হয়ে গেল। তার মানে যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করলো, সে ব্যক্তি কাফের হয়ে গেল। শুধু কাফের হয়ে গেল না, তার সব আমল বাতিল হয়ে গেল, তার সব আমল বিনষ্ট হয়ে গেল। শুধু তাই না, ওয়া ফিল আখিরাতি মিনাল মুখাসিরিন, আল্লাহ বলেন ওই ব্যক্তি আখিরাতে হবে ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি আখিরাতে হবে বিপদগামী, ওই ব্যক্তি আখিরাতে হবে অন্যায়কারীদের অন্তর্ভুক্ত। তার মানে আপনি যদি ঈমান আনার পরে ঈমানকে অস্বীকার করেন, আল্লাহকে অস্বীকার করেন, রাসূলকে অস্বীকার করেন, অর্থাৎ ঈমানের যে স্থাপন, ঈমানের যে ভিত্তি ছয়টা রয়েছে, এই স্তম্ভগুলোকে যদি আপনি অস্বীকার করেন, তাহলে আপনি কি হলেন? মুরতাদ হলেন। আর আপনি মুরতাদ হওয়ার কারণে, কাফের হওয়ার কারণে আপনার সব, আপনার জীবনভর যা আমল করেছেন, জীবনভর যা ইবাদত করেছেন, সব আমল আপনার বাতিল হয়ে গেল, আর আপনি আখিরাতে হবেন ক্ষতিগ্রস্ত। আর মানে ঈমানকে অস্বীকার করলে আমল বাতিল হয়ে যায়। আবু জাহেলের কিন্তু ঈমান ছিল। আবু জাহেলের ঈমান ছিল না, এ কথা ভুল। আবু জাহেলের ঈমান ছিল। তার ঈমান ছিল কেমন? তার ঈমান ছিল শিরকযুক্ত ঈমান, তার ঈমান ছিল হলো কুফরযুক্ত ঈমান, তার ঈমান ছিল ভেজাল মার্কা ঈমান। আবু জাহেল কিন্তু আল্লাহকে মানত, আবু জাহেল কিন্তু জানতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। কিন্তু আবু জাহেল এবং মক্কার কাফের মুশরিকদের সমস্যা হলো একটা, ওরা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলে মাধ্যম ধরতে হবে, আর সে মাধ্যম হলো দেবদেবী, অর্থাৎ হলো আপনার তারা মক্কার ঘরে তারা 360টি মাবুদ, অর্থাৎ 360টি মূর্তির ইবাদত করত। আবু জাহেল আল্লাহকেও ডাকতো, আল্লাহকে ডাকার পাশাপাশি ওরা কি করছে? 360টি মূর্তির ইবাদত করত। ওরা বলেছে যে আল্লাহকে কি সহজে পাওয়া যাবে? আল্লাহকে কি ডাকলে এত সহজে পাওয়া যাবে? এই যে 360টি মূর্তি আছে, এই 360টি মূর্তির মাধ্যমে আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। এই যে ঈমান আনার পরে অস্বীকার করলো, আল্লাহকে বাদ দিল, মানে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলো, এই কারণে কি করলো? তাদের আমল বাতিল হয়ে গেল। তারা যে আল্লাহকে মেনেছিল, আল্লাহকে ঘোষণা দিয়েছিল যে আল্লাহ আছে, এই আল্লাহর ঘোষণা এটা বাতিল হয়ে গেল, অর্থাৎ আমল বাতিল হয়ে গেল। আর তারা কি হলো? আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ঈমান আনার পরে শিরিক করলে আমল বাতিল হয়। আরেকটা দলিল দেখেন কোরআনুল কারীম, সূরাতুজ জুমার, এটা হলো আপনার 24 নম্বর পারার, 24 নম্বর পারার 39 নম্বর সূরা, সূরাতুজ জুমার 24 নম্বর পারার আয়াত নম্বর 65, আয়াত নম্বর 65 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন, ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা ওয়া লাকাদ উহিয়া ইলাইকা, আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা, হে নবী আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী এবং রাসূল আসছিল, যত নবী এবং রাসূল দুনিয়ার বুকে আসছিল, তাদের প্রতি এই মর্মে ওহী করা হয়েছে। কোন মর্মে? আল্লাহ বলছেন, হে নবী আপনার প্রতি ওহী করা হয়েছে এবং আপনার পূর্ববর্তী নবীদের উপর ওহী করা হয়েছে এই মর্মে। কোন মর্মে? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী
করেন তাহলে আপনার আমলও বাতিল করে দেওয়া হবে। আপনি যদি শিরিক করেন আপনার আমল নষ্ট করে দেওয়া হবে। আপনি যদি শিরিক করেন তাহলে আপনার আমলকে এলাও করা হবে না, আপনার আমলকেও গ্রহণ করা হবে না। শুধু তাই নয়, আপনার আমলকে গ্রহণ করা হবে না শুধু এতটাই নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন, আমাদের নবীকে লক্ষ্য করে বলেছেন, হে নবী আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলের প্রতি ওহী করা হয়েছে এই মর্মে, যদি আপনিও শিরক করেন বা পূর্ববর্তী নবীরা যদি ওরা শিরক করতো তাহলে আপনার আমল বাতিল করে দেওয়া হতো আর আপনি হতেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে ওমা ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঈমান আনার পরে শিরক করলে, ঈমান আনার পরে কুফরি করলে, অস্বীকার করলে তাহলে তার আমলকে বাতিল করে দেওয়া হবে। তাহলে ইবাদত কবুলের প্রথম যে শর্ত, এক নম্বর যে শর্ত হলো এটা হলো ঈমান। ঈমান বা সঠিক আকীদা আপনার থাকতে হবে। এই সঠিক আকীদা যদি আপনার না থাকে, ঈমান যদি আপনার না থাকে, শিরক যুক্ত ঈমান যদি আপনি না বাতিল করতে পারেন, খাঁটি ঈমান যদি আপনি না রাখতে পারেন, তাহলে আপনি যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, যতই যাকাত দেন, যতই সালাত আদায় করেন, যতই সিয়াম পালন করেন, যতই আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, যতই দান করেন, সাদকা করেন, কোনো কাম হবে না, কোনো কবুল হবে না, কারণ ঈমান নাই, ঈমানের মধ্যে শিরক আছে। এই শিরক যুক্ত ঈমান দিয়ে ইবাদত কবুল হবে না। তাহলে ইবাদত কবুলের যে শর্ত, তাহলে এক নম্বরে ঈমানকে খাঁটি করতে হবে, আকীদাকে সহি করতে হবে। আকীদা সহি মানে এই আকীদাতে ওয়াজ করলে আপনার প্রায় 1 ঘন্টা খানিক লাগবে। আকীদা সহি মানে আল্লাহ সবখানে বিরাজমান, এটা একটা আপনার গোমরা পথভ্রষ্ট আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর আছে, এটার নাম হলো আকীদা। এই আকীদা আপনাকে সহি করতে হবে। আকীদা মানে, আকীদা হলো রাসূল মাটির তৈরি না নূরের তৈরি? একদল বলছে রাসূল নূরের তৈরি, আর একদল বলছে রাসূল মাটির তৈরি। তাহলে এখন আপনার আকীদা সহি করতে হবে। আকীদা হলো রাসূল মাটির তৈরি, এই আকীদা হলো বিশুদ্ধ আকীদা, কারণ দলিল সূরা কাহফের 110 নম্বর আয়াত। তাহলে গেল 1 নম্বরে খাঁটি ঈমান রাখতে হবে। ইবাদত কবুলের পূর্ব